ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসির কথা আমরা সবাই জানি। দেশের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির মধ্যে গণ্য করা হয় এই পরীক্ষাকে। প্রতি বছর লক্ষ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করে থাকেন, আর যারা সফল হন তাদের আইএএস, আইপিএস এবং আইএফএস এর মতো গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করা হয়, যা দেশের সর্বোচ্চ প্রশাসনিক পদগুলির মধ্যে অন্যতম। কিন্তু একজন আইএএস এবং আইপিএস অফিসারের মধ্যে পার্থক্য কি? দুই পদের মধ্যে বেশি শক্তিশালী কে? এই সাধারণ প্রশ্নগুলির উত্তর অনেকেই জানেন না। কে আইএএস হতে পারে? আইএএস, যার পূর্ণ রূপ হল ভারতীয় প্রশাসনিক পরিষেবা, যারা ইউপিএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পান তারা আইএএস এর মতো গুরুত্বপূর্ণ পদের দায়ভার পান। এর মাধ্যমে আমলাতন্ত্রে প্রবেশ করেন তারা। আইএএস এর জন্য নির্বাচিত ব্যক্তিদের বিভিন্ন মন্ত্রণালয় বা জেলার প্রধান করা হয়। আইপিএস হতে পারেন কারা? আইপিএস অর্থাৎ ভারতীয় পুলিশ পরিষেবার মাধ্যমে পুলিশ ইউনিটের সবচেয়ে বড় অফিসার পদে নিয়োগ করা হয়। এখন যদি পোস্টের কথা বলা হয় তাহলে ট্রেনি আইপিএস থেকে ডিজিপি বা ইন্টেলিজেন্স ব্যুরো সিবিআই প্রধান পর্যন্ত পৌঁছতে পারেন এই পদের জন্য নির্বাচিত ব্যক্তিরা। আইএএস এবং আইপিএস এর মধ্যে পার্থক্য কি? একজন আইএএস এর কাঁধে থাকে পুরো প্রশাসন, নীতি তৈরি এবং বাস্তবায়নের দায়িত্ব। পাশাপাশি একজন আইপিএস তার এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা এবং অন্যান্য অপরাধ প্রতিরোধের দায়িত্ব পালন করেন। কে বেশি শক্তিশালী? এখানে আরো একটি বিষয় জানা খুবই জরুরি যে এক এলাকায় একজন মাত্র আইএএস থাকেন, অন্যদিকে এক এলাকায় একাধিক আইপিএস থাকতে পারেন। আইএএস এর সর্বনিম্ন পোস্ট হলো যে কোনো জেলার ডিএম এর পোস্ট। এদিকে আইপিএস এর সর্বনিম্ন পোস্ট হলো জেলার এসপির পোস্ট। এছাড়াও আইপিএস কে সর্বদা ইউনিফর্মে থাকতে হয়, আইএএস এর ইউনিফর্ম নেই। একজন আইএএস অফিসারের কাঁধে অনেক দায়িত্ব, তাকে সরকারি বিভাগ এবং অনেক মন্ত্রণালয়ের কাজ সামলাতে হয়, এবং একজন আইপিএস অফিসারকে শুধুমাত্র পুলিশ বিভাগে কাজ করতে হয়। তারও দায়িত্ব কোনো অংশে কম নয়। দুই পদই আমাদের দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্মানীয়।